আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা শিখব সিভ অফ এরাথোস্টেনস। আমরা আজকে প্রাইম নাম্বার বের করার জন্য সিভ অফ এরাথোস্টেনসের ব্যবহারটা দেখাবো। তো সিভ মেথড এটার ব্যবহার জানার আগে আমরা প্রথমেই প্রাইম নম্বর সম্পর্কে জানব। প্রাইম নম্বর কি? প্রাইম নম্বর এটা মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো এটার সংজ্ঞা আমাকে জানতে হবে। যেসব পূর্ণ সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। আমরা বলতে পারি 3 একটি প্রাইম নাম্বার, কারণ 3কে 1 এবং 3 এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং 3 একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। 7 কিন্তু একটি মৌলিক সংখ্যা, কারণ 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং 7 একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের মূল কনসেপ্ট সিভ অফ এরাথোস্টেনস এটা নিয়ে আলোচনা করব। এটা জানার আগে আমরা যদি কোডের সাহায্যে অর্থাৎ কোডের পাশাপাশি এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারব। তো আমরা এখন কোডিংয়ে চলে যাই। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, যেগুলো আমরা ব্যবহার করব। আমরা এই প্রবলেমটি করব হচ্ছে, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সংখ্যার ভিতরে কয়টি প্রাইম নাম্বার আছে বা কি কি প্রাইম নম্বর, সেই বিষয়গুলো আমরা দেখব। এই জন্য আমরা দুইটা ইনপুট নেব। এই প্রবলেমটি আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সলভ করতে পারবো। আমরা একটা অ্যারে এখন ডিক্লেয়ার করে নেব। এর একটি সাইজ আমরা দিয়ে নেব। আপনার ইচ্ছা মতো আপনি একটা সাইজ দিয়ে নেবেন। আর যদি প্রবলেমে বলা থাকে যে এত সাইজ দিতে হবে, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি একটা সাইজ দিয়ে নেবেন। প্রথম অবস্থায় আমরা একটা কাজ করব, যে আমরা ধরে নিলাম যে আমরা 1 থেকে 36 অর্থাৎ 1 থেকে 36 এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা প্রাইম নম্বর সেটা আমরা বের করব। আমি আবার বলছি, আমরা চেক করব যে 1 থেকে 36 এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি প্রাইম নম্বর আছে এবং কি কি প্রাইম নম্বরগুলো কি কি সেই বিষয়গুলো আমরা বের করব। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে কোনো 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হবে না বা প্রাইম নাম্বার হবে না। অর্থাৎ আমি দেখাচ্ছি 3 একটি কিন্তু প্রাইম নম্বর, 4 একটি প্রাইম নম্বর না, কারণ জোড় সংখ্যা। এটা কোনো জোড় সংখ্যায় প্রাইম নাম্বার হবে না 2 বাদে। 2 ছাড়া কোনো জোড় সংখ্যায় প্রাইম নাম্বার হবে না। আমি আবার বলছি, 2 ছাড়া কোনো জোড় সংখ্যা প্রাইম নাম্বার হবে না। এজন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমরা প্রবলেমটি সলভ করার সময় আমরা একটা লুপ চালাবো, যে যত বিজোড় সংখ্যা আছে
অর্থাৎ বিজোড় সংখ্যার মধ্যেই কিন্তু প্রাইম নাম্বারগুলো আছে। আমি আবার বলছি, বিজোড় সংখ্যার মধ্যেই কিন্তু প্রাইম নাম্বার আছে। এখানে যে বিজোড় সংখ্যা আছে 3, 5, 7, 9, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু প্রাইম নাম্বার আছে। এই জন্য আমরা একটা কাজ করে নেব, যত বিজোড় সংখ্যা আছে সব বিজোড় সংখ্যাকে আমরা ফলস করে দেব। আবার বলছি, যত বিজোড় সংখ্যা আছে আমরা এই সবগুলাকে ফলস করে দেব। আমি কেন ফলস করলাম সেটা আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। আমরা একটা লুপের সাহায্যে যত বিজোড় সংখ্যা আছে সবগুলাকে আমরা ফলস করে দেব। আমরা সাধারণত 3 থেকে স্টার্ট করব, কারণ 1 আমরা হিসাবে আনবো না, কারণ 1 কিন্তু মৌলিক সংখ্যা হবে না। 1 এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এই জন্য আমরা 1কে হিসাবের মধ্যে আনবো না। আমরা 3 থেকে স্টার্ট করব। i এর মান আমরা i+2 কেন করলাম সেটা আমি আপনাদের এক্সপ্লেইন করে বলতেছি। আমরা ফলস করে দিলাম। প্রথমে এখানে কিভাবে কাজ করবে প্রবলেমটি সেটা বলতেছি। প্রথমে 3 i ইন্ডেক্সের মান, প্রাইমস i ইন্ডেক্সের মান কিন্তু প্রথমে 3 আসবে, তো প্রাইমস 3 ইন্ডেক্সের টা কিন্তু আমরা ফলস করে দিলাম, অর্থাৎ 0 করে দিলাম। এই 0 মানেই কিন্তু ফলস। আপনারা যদি C++ ল্যাঙ্গুয়েজে এই প্রবলেমটি সলভ করেন তাহলে আপনাদের 0 দিতে হবে না, ডাইরেক্ট আপনারা ফলস লিখে দিলেই হবে। এখানে যেহেতু এটা C সেহেতু এখানে 0 দিতে হবে। তারপর প্রবলেমটি কিভাবে কাজ করে, তারপর হচ্ছে i এর মান 3, 3 + 2 কত 5, তাহলে আবার এখানে আসবে, আসার পর 5 ইন্ডেক্সের মান ফলস। তারপর কি 5 + 2 কত 7, তো 7 ইন্ডেক্সের মান ফলস। এভাবে প্রবলেমটি কিন্তু কাজ করছে। আমরা এই ট্রিক্সটা খাটিয়ে আমরা যত বিজোড় সংখ্যা আছে 3 থেকে যত বিজোড় সংখ্যা আছে সবগুলাকে আমরা ফলস করে দিলাম। যেহেতু জোড় সংখ্যাগুলা কখনোই প্রাইম নাম্বার হবে না সেহেতু আমরা এটাকে হিসাবের মধ্যেই আনবো না। এখন আমরা আরেকটি লুপ চালাবো। প্রাইম নাম্বার চেক করার জন্য আমরা একটি লুপ চালাবো। আমরা 2 থেকে চালাবো। কেন আমরা 2 থেকে চালাচ্ছি সেটাও আমি আপনাদের বলতেছি। আমরা টোটাল কন্ডিশনটা লিখে নিই, তারপরে বললে বিষয়টা সুন্দর হবে। আমরা আরেকটি লুপ চালাবো। কেন লুপগুলো চালাচ্ছি সবই আপনাদের বলবো, সমস্যা নেই। আমরা i + i b পর্যন্ত এটা চালাবো।
আমাদের প্রাইম নাম্বার যে চেক করার যে বিষয়টি, সেটার কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এই প্রবলেমটি আসলে, অর্থাৎ এই কোডগুলো কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের বলছি। প্রথমে আমরা 2 থেকে স্টার্ট করব, কারণ 2 কিন্তু একটি প্রাইম নাম্বার, এই জন্য আমরা 2 থেকে কিন্তু স্টার্ট করব। 2 থেকে এটা কত পর্যন্ত চলবে? স্কার্ট অর্থাৎ রুট, এটা মানে হচ্ছে রুট, রুট বি পর্যন্ত। বি কত? আমাদের সেকেন্ড ইনপুট। আমরা এখানে একটু ডিক্লেয়ার করে নিই কমেন্টের সাহায্যে, তাহলে ভালো হবে। আমরা ধরে নিলাম এ এর মান হচ্ছে 1 এবং বি এর মান আমরা কত দিলাম? 36। আমরা এটা ধরে নিলাম। তাহলে 1 থেকে 36, তাই না? তো আমরা চেক করতে চাচ্ছি যে 1 থেকে 36 এর মধ্যে কি কি প্রাইম নম্বর আছে। যেহেতু 1 একটি প্রাইম নম্বর না, সেহেতু আমরা 1 হিসাবে আনবো না, আমরা 2 থেকে স্টার্ট করতেছি। 2 থেকে এটা কত পর্যন্ত চলবে? 2 থেকে স্কার্ট বি অর্থাৎ 36, অর্থাৎ 6 এর আগ পর্যন্ত চলবে। কত পর্যন্ত চলবে? 6 এর আগ পর্যন্ত। অর্থাৎ আমরা 36কে যদি রুট করি তাহলে এটা কত আসে? 6 আসে। তাহলে 6 এর আগ পর্যন্ত এই লুপটা চলবে। এই লাইনটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি প্রয়োজনে সিম্পল যে প্রাইম নম্বর বের করতে হয়, যে সিস্টেমটা বের করার, সেটা আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাবো। তো এত পর্যন্ত এই লুপটা চলবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন কি হবে? এখন হবে হচ্ছে প্রাইমস আই ইন্ডেক্সের মান সমান সমান ফলস, অর্থাৎ 0। আমরা কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে যত বিজোড় সংখ্যা আছে সব সংখ্যাকে, 3 থেকে যত বিজোড় সংখ্যা আছে সব সংখ্যাকে আমরা ফলস করে দিছি। প্রথম অবস্থায় ফলস করে দিছি। পরবর্তীতে আমরা কি করছি? আমরা এখন চেক দেব যে কি কি সংখ্যা ফলস আছে। আমরা চেক দেব যে প্রাইমস 2 ইন্ডেক্সের মান কি ফলস? ফলস নয়, কিন্তু আমাদের ফলস এখানে ডিক্লেয়ার করে নিতে হবে, কারণ ট্রু কিন্তু একটা প্রাইম নম্বর, সেহেতু আমাকে ট্রুকেও ফলস হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে। এই জন্য এক্সট্রা ভাবে আমরা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রথমেই এখানে আমরা এক্সট্রা ভাবে এটা ডিক্লেয়ার করে নিলাম। তো প্রাইমস 2 ইন্ডেক্সের মানও কিন্তু ফলস। তাহলে আমরা এখন চেক দেব প্রাইমস 2 ইন্ডেক্সের মান কি ফলস? হ্যাঁ, অবশ্যই ফলস, কারণ এখানে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি প্রাইমস 2 ইন্ডেক্সের মান ফলস। তাহলে আমাদের এই কন্ডিশনের, অর্থাৎ এই কন্ডিশনের ভিতর ঢুকে যাবে। ঢোকার পর কি হবে? জে এর মান কত থেকে চলবে? জে এর মান হচ্ছে আই প্লাস আই। তো এখানে আই এর মান কত? 2। তাহলে জে এর মান কত হবে? 2 প্লাস 2, তাহলে হচ্ছে 4। জে এর মান কত? 4। তো প্রাইমস 4 ইন্ডেক্স, প্রাইমস 4 ইন্ডেক্সকে আমরা 1 করে দিছি। 1 মানে হচ্ছে 2। তো প্রাইমস 1 ইন্ডেক্সকে আমরা 2 করে দিছি। তো এইটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের, যে মূল কনসেপ্ট সেটা দেখে আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা এখানে চেক করছি যে প্রাইমস 2 ইন্ডেক্সের মানটা কি ফলস? হ্যাঁ, অবশ্যই ফলস। তাহলে কি হবে? তাহলে এই 2 এর যত গুণনীয়ক আছে সবগুলাকে আমরা কেটে দেব। কি করব? 2 এর যত গুণনীয়ক আছে এই সবগুলাকে আমরা কেটে দেব। তাহলে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। যেহেতু 2 ইন্ডেক্সের মান ফলস, সেহেতু 2 এর গুণনীয়ক কি? অর্থাৎ গুণনীয়ক নয়, গুণিতক। 2 এর গুণিতক গুলাকে আমরা কেটে দেব। 2 এর গুণিতক হচ্ছে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36।
এইগুলা হচ্ছে 2 এর গুণিতক, এইগুলাকে আমরা কেটে দিলাম। কেটে দিলাম বলতে এইগুলাকে আমরা ট্রু করে দিলাম। আমরা কেটে দিয়ে আপনাদের সুন্দরভাবে বুঝাইছি যাতে আপনারা বুঝতে পারেন। আসলে আমরা এগুলাকে আমরা ট্রু করে দেব। 2 এর যত গুণিতক আছে সবগুলাকে আমরা ট্রু করে দেব। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, 2 এর ইন্ডেক্সের মান যেহেতু ফলস, সেহেতু কি 2 এর গুণিতকগুলো কিভাবে বের করব? 2 অর্থাৎ i এর মান কত? 2। তো i প্লাস i অর্থাৎ 2, i প্লাস i সমান সমান কত? i প্লাস i সমান সমান হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্ডেক্সের মানকে আমরা ট্রু করে দিলাম। তারপর কি হয়েছে? j এর মান কত? 4, 4 প্লাস i এর মান কত? i এর মান হচ্ছে 2, তো 4 প্লাস 2 অর্থাৎ 6 টাইমস 6 ইন্ডেক্সের মানকে আমরা ট্রু করে দিলাম। এভাবে আমরা কাজ করছি, এভাবে সিরিয়াল মেনটেন করে কাজ করছি। তারপর হচ্ছে 6 প্লাস 2 সমান সমান কত? 8, 8 ইন্ডেক্সের মানকেও আমরা ট্রু করে দিছি। তারপর 8 প্লাস 2 অর্থাৎ কত? 10, 10 ইন্ডেক্সের মানকেও আমরা ট্রু করে দিছি। এভাবে 2 এর যত গুণিতক আমরা পেয়েছি সবগুলাকে আমরা ট্রু করে দিছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে আবার আমরা এখানে চলে আসবো, তাই না? i এর মান যখন 2 হয়েছিল তখন আমরা এগুলা চেক করছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে i এর মান কত? i এর মান হচ্ছে 3, তাই না? i এর মান 1 বৃদ্ধি পেয়ে i এর মান হবে হচ্ছে 3। আশা করি বুঝতে পারছেন। i এর মান 1 বৃদ্ধি পাবে, i এর মান 1 বৃদ্ধি পেয়ে এখন i এর মান কত? 3। তো i এর মান 3 ইন্ডেক্সের জন্য আমরা চেক করব যে টাইমস 3 ইন্ডেক্সের মান কি ফলস? হ্যাঁ, অবশ্যই ফলস। যত বিজোড় সংখ্যা আছে সবগুলোকে আমরা ফলস করে দিছি কিন্তু। তো 3 ইন্ডেক্সের মান ফলস, সেহেতু যদি ফলস হয় তাহলে কি 3 এর যত গুণিতক আছে সবগুলাকে আমরা ট্রু করে দেব। 3 এর যত গুণিতক আছে সবগুলাকে আমরা ট্রু করে দেব। 3 এর গুণিতক কি কি? 3 এর গুণিতক হচ্ছে 6, তারপর 9, তারপর 12, তারপর 15, তারপর 18, তারপর 21, তারপর 24, তারপর 27, তারপর 30, তারপর 33, তারপর 36, অর্থাৎ 3 এর যত গুণিতক ছিল সবগুলাকে আমরা ট্রু করে দিলাম। এখানে এইভাবেই কাজ করছে। 3 এর গুণিতক কিভাবে ট্রু হয়েছে? তো 3 ইন্ডেক্সের মান আমরা চেক করছি, প্রাইম 3 ইন্ডেক্সের মান সমান সমান কত? অবশ্যই ফলস আমরা পাইছি, এই জন্য কন্ডিশনের ভিতর ঢুকছে। ঢোকার পর জে এর মান কি হয়েছে? জে এর মান হয়েছে হচ্ছে i প্লাস i, অর্থাৎ i এর মান কত? 3। তো 3 প্লাস 3 অর্থাৎ কত? 6, অর্থাৎ প্রাইম 6 ইন্ডেক্সকে আমরা 1 করে দিছি, অর্থাৎ ট্রু করে দিছি। এভাবেই 6 প্লাস i এর মান কত? 3, 6, 7, 8, 9, অর্থাৎ প্রাইমস 9 ইন্ডেক্সের মানকে আমরা ট্রু করে দিছি। এভাবে আমাদের এই কোডটি কাজ করছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা আবার চেক দিব কত? চেক দিব হচ্ছে 4। i এর মান বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 3 ছিল, এখন হয়েছে হচ্ছে 4। তো আমরা চেক দেব যে প্রাইমস 4 ইন্ডেক্সের মান কি ফলস? না, প্রাইমস 4 ইন্ডেক্সের মান কিন্তু ফলস না। কেন ফলস না? কারণ আমরা এখানে কি করছি, এই যে 4 ইন্ডেক্স আমরা এখানে খুঁজে বের করি, এই যে 4 ইন্ডেক্স, তাই না? 4 ইন্ডেক্সের মানকে আমরা কি করছি? আমরা ট্রু করে দিছি। 2 এর গুণিতক ছিল, এই জন্য 4 ইন্ডেক্সকে আমরা ট্রু করে দিছি। সুতরাং এখানে চেক করতেছে প্রাইমস 4 ইন্ডেক্স কি ফলস? না, যেহেতু কন্ডিশন এখানে কাজ করবে না, কারণ আমরা অলরেডি ট্রু করে দিছি, এখানে কন্ডিশন কাজ করবে না। সুতরাং এই কন্ডিশনের ভিতর ঢুকবে না। তো আবার i এর মান 1 বৃদ্ধি পেয়ে কত হবে? 5, তাই না? i এর মান 1 বৃদ্ধি পেয়ে 5 হবে। তো 5 ইন্ডেক্স আমরা চেক দেব যে 5 ইন্ডেক্সের মান কি ফলস কিনা। তো দেখি আমরা 5 ইন্ডেক্সের মান ফলস কিনা।
হ্যাঁ, 5 ইন্ডেক্সের মান কিন্তু ফলস। যেহেতু ফলস সেহেতু কি হবে, 5 এর যত গুণিতক আছে সবগুলা আমরা ট্রু করে দেব। 5 এর গুণিতকগুলা কি কি আছে? 5 এর গুণিতকগুলো আছে হচ্ছে 10, 15, 20, 25, 30, 35। এগুলা হচ্ছে 5 এর গুণিতক। 5 এর গুণিতকগুলোকে আমরা ট্রু করে দিলাম। কিভাবে ট্রু হলো, আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনারা। এভাবেই মূলত এই কোডটি কাজ করে। এখন হচ্ছে আমরা চেক করব আমরা কি কি মৌলিক সংখ্যা এখানে আছে, অর্থাৎ যেগুলার মান ফলস সেগুলা হচ্ছে, অর্থাৎ যে মানগুলা, অর্থাৎ যে ইন্ডেক্সের মানগুলা ফলস সেই ইন্ডেক্সের মানগুলা হচ্ছে প্রাইম নম্বর, আর যে ইন্ডেক্সের মানগুলা হচ্ছে ট্রু সেটা প্রাইম নম্বর নয়। এভাবে আমরা বিষয়গুলো চেক দিব। চেক দেওয়ার জন্য আমরা এক্সট্রা ভাবে একটা লুপ চালাবো নিচে। যেহেতু প্রাইম নাম্বার 2 থেকে শুরু হয়, এটা চালাবো হচ্ছে না, আমরা 2 থেকে চালাবো না। আমরা চেক দেব হচ্ছে, যেহেতু আমরা এ থেকে বি পর্যন্ত চেক দিব, অর্থাৎ 1 থেকে 36 পর্যন্ত, অথবা 25 থেকে 50 পর্যন্ত, অথবা 100 থেকে 200, এই সংখ্যাগুলোর মধ্যে কি কি প্রাইম নম্বর আছে এই বিষয়গুলো চেক দেব। এই জন্য আমরা এ থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ টোটাল আমরা চেক দেব। এখানের ভিতরে যে ইন্ডেক্সের মানগুলা ফলস পাবে সেই ইন্ডেক্সের মানগুলাই হচ্ছে প্রাইম নম্বর, যে ইন্ডেক্সের মানগুলা ট্রু পাবে সেইটা প্রাইম নম্বর নয়। তো কন্ডিশনটা আমরা এখানে লিখব। আমরা চেক দিচ্ছি, যদি ফলস পায় তাহলে কাউন্টের মান আমরা 1 বৃদ্ধি করে দেব। প্রিন্টএফ আমরা এখানে পিন করে দেখতে চাই কি কি সংখ্যা আসলে প্রাইম নম্বর। এখন আমরা টোটাল কয়টি প্রাইম নম্বর আছে সেটা চেক করার জন্য আমরা জাস্ট কাউন্টের মানটা প্রিন্ট করে দেব। আমাদের টোটাল কোড লেখা কিন্তু হয়ে গেল। আমরা এখানে যে আপনাদের বোঝালাম যে যেই ছকটা আপনাদের বোঝালাম যে 2 আসলে যদি 2 আমরা চেক করি, 2 এর মান যদি ফলস হয় তাহলে 2 এর সব গুণিতককে আমরা ট্রু করে দেব। 3 চেক করার পর 3 এর সব গুণিতককে আমরা ট্রু করে দেব, অর্থাৎ 3 যদি ফলস পায় 3 এর সব গুণিতককে আমরা ট্রু করে দেব। এই যে বিষয়, এই বিষয়টাই হচ্ছে সিভ অফ এরাথোস্টেন্স, অর্থাৎ এই বিষয়টাই কিন্তু সিভ অফ এরাথোস্টেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই কোডটি রান করে দেখব যে
ঠিকঠাক কাজ করছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমরা এখন আমাদের কোডটা কিন্তু রান করছে। আমরা দেখতে চাচ্ছি যে 1 থেকে 100 এর মধ্যে কয়টি প্রাইম নম্বর আছে। আমরা এত বড় চেক দেব না, আমরা 1 থেকে 36 এর মধ্যে চেক দিচ্ছি। তো 1 থেকে 36 এর মধ্যে কয়টি প্রাইম নম্বর আছে সেটা আমরা চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 36 এর মধ্যে 12টি প্রাইম নম্বর আছে, কিন্তু এখানে উপরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে দা নাম্বার ইজ 1 প্রাইম, 1ও কিন্তু প্রাইম আসছে। এটা আমাদের সতর্ক থাকতে হবে কোড করার জন্য। 1 কিন্তু প্রাইম নম্বর আসা যাবে না। কারণ কি আমি আপনাদের বলছি কেন 1 আসলো। আসলে আমরা 1 কে কিন্তু আমরা ট্রু করে দেই নাই, ঠিক আছে? 1 কে কিন্তু আমরা ট্রু করে দেই নাই। 1 কে আমাদের এক্সট্রা ভাবে আমরা ট্রু করে দেব। আমরা কখনো এভাবেও দেখতে চাই যে 0 থেকে শুরু করে 36 পর্যন্ত বা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে কি কি প্রাইম নম্বর আছে, এভাবেও কিন্তু আমরা চেক করতে পারি। সেই জন্য আমরা এক্সট্রা ভাবে 0 ইন্ডেক্সের মানকেও আমরা ট্রু করে দেব, অর্থাৎ 1 করে দেব। এখন আশা করি আমাদের এই কোডটি ঠিকঠাক কাজ করবে। তো আমরা যদি এখন দেখতে চাই যে 1 থেকে 36 এর মধ্যে কি কি প্রাইম নম্বর আছে, তাহলে আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাব। আমরা এটা রান করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 36 এর মধ্যে 11টি প্রাইম নম্বর আছে। কি কি প্রাইম নম্বর এগুলা? 2, 3, 5, 7, 11, 17, 13, 19, 23, 29, 31 এগুলা হচ্ছে প্রাইম নম্বর, ঠিক আছে? আমি আবার চেক দিচ্ছি যে 25 থেকে 50 এর মধ্যে কয়টি প্রাইম নম্বর আছে। মাত্র 6টি প্রাইম নম্বর আছে, 29, 31, 37, 41, 43, 47। আশা করি আপনারা এই টোটাল কোডটি বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।